সো গাইস কি অবস্থা? তো আজকে থেকে আমরা শুরু করব ডিরেক্টলি ইউনিটিতে যাব এবং আমরা গেম বানানো শুরু করে দিব। আর হ্যাঁ, আজকে ইউনিটির পোশাক পরছি কারণ যেহেতু ইউনিটি কাজ করতেছে তো ইউনিটির ওয়াই নট। তো আগের এপিসোডে কিন্তু আমি তোমাদের সুন্দরভাবে বুঝাইছি কিভাবে তোমরা ইউনিটি ইনস্টল করবা, এন্ড আজকে থেকে আমরা একদম শুরু করে দেই, আর কোনো কথা বলি না, আজ শুরু করে দেই। তো ওয়েল গাইস, আমরা এসে পড়ছি। আমরা আগের বার যেখান থেকে আমরা রাখছি সেখান থেকে আমরা আসছি, এন্ড আমি তোমাদের বললা দেই যে আমি তোমরা নিচে ডিসক্রিপশনে লিংক পাবা গিটহাবের, সেখান থেকে তোমরা প্রজেক্টের ফাইল তোমরা পেয়ে যাবা পুরো সুন্দর হবে, যদি তোমরা চাও যে আমি কি করছি না করছি দেখতে চাও সেটা। তো গেম বানানোর আগে তোমাদের আমি ছোট্ট খাট্টো ভাবে আমি তোমাদেরকে দেখাই যে আমার অ্যাকচুয়ালি আগে গেমটা কিরকম ছিল। সো এই যে আমি ওপেন করে রাখছি বল ব্রেক গেম, আমার আগের গেমটা, ফার্স্ট এই গেমটা আমি বানাইছিলাম, এরপর আমি ডার্ক টার্নার বানাইছিলাম। তো এই গেমটা বানানোর সময় আমি ইউনিটির সম্পর্কে কিচ্ছুই জানতাম না হামরি, তো এটা অনেক আগের একটা গেম। তো তোমরা দেখতেছো আগের ইউনিটি এরকম থাকতো, যখন ওপেন করতাম তখন এরকম দিত আগে এরকমই ছিল। তো এই যে আমার গেম ওপেন হয়ে গেছে বল ব্রেক। ইয়েস, এটা ছিল স্টার্ট মেনু। আমরা এরকম স্টার্ট মেনু বানাবো অ্যান্ড দেন এবং শুরু হবে আমাদের গেম। ইয়েস, এটা হলো আমাদের সেই বল ব্রেক গেমটা। আমরা এখান থেকে মুভ করতে পারবো, জাম্প করতে পারবো এবং এইভাবে আমাদের যেতে হবে, পুরো গেমটা কমপ্লিট করতে হবে। তোমরা চাইলে আমার এই গেমটা খেলতে পারো পিসিতে, আর অ্যান্ড্রয়েডের জন্য আছে, তোমরা লিঙ্ক পেয়ে যাবে নিচে, তোমরা ডাউনলোড করে খেলতে পারো তো এরকমই আমরা সিমিলার গেমটা বানাবো, পুরো সিমিলার টাইপেরই। আমার অ্যাসেসগুলো এখন আমার কাছে নাই, বাট আমরা একদম সিমিলার গেমটা বানাবো। তো গাইস, আমরা শুরু করার আগে তোমাদের আমি যদি বলি যে ইউনিটি বেসিক শিখতে চাও, লাইক এই উইন্ডোজে কি কেমন কি আছে কিছু না বুঝো, তাহলে আমার একদম ফার্স্টের ভিডিও যেটা আছে ওটা দেখতে পারো, সেখানে আমি একদম ক্লিয়ার ভাবে সুন্দর বুঝাই দিছি। তো আমি বেশি কথা না বলে তোমাদের দেখাই। তো আমরা প্রথমে সিনে যাব, তো আমি এখান থেকে সিনটা ডিলিট করে দিই কারণ এই সিনটা আমাদের দরকার নেই। তো আমরা একদম প্রথম থেকে শুরু করব। গেম বানানোর আগে আমাদের অনেক প্ল্যান থাকে যে কেমনে কি গেম বানাবো, কিন্তু আজকে আমরা সেরকম প্ল্যান করতেছি না, আমরা নর্মাল ভাবে দেখাচ্ছি। তো এখানে তোমরা যখন রাইট ক্লিক করবা, এখানে যদি আমরা ক্রিয়েট অপশনে যাই, তাহলে কিন্তু তোমরা অনেকগুলো অপশন পাবে, লাইক দেখতে পারতেছো কতগুলো জিনিস তোমরা নাও বুঝতে পারো। তো সেখানে ফার্স্টে তোমাদের কি করতে হবে, একটা সিন ক্রিয়েট করতে হবে। তো সিন অ্যাকচুয়ালি কি, তোমরা যদি ভিডিও এডিট করে থাকো অথবা লাইক তোমরা যদি ভিডিও এডিট করে থাকো তাহলে তুমি বুঝাই, তোমরা যদি ভিডিও এডিট করে থাকো তাহলে কিন্তু এখানে সেই সিকোয়েন্স বানাইতে হয়। তো এরকম মনে করো যে আমরা এরকম অনেকগুলা সিন বানাই, যে সিনের মধ্যে কন্টেন্ট করে আমাদের সেই গেমসগুলা, যেমন লেভেলের জন্য একটা সিন, তারপরে গেম মেনুর জন্য একটা সিন। দেখবা প্রত্যেকটা গেম যখন একটা থেকে একটা পার করো না, তখন কিন্তু লোড হয়। তো এই সিনগুলোই তোমার লোড হয় একটা থেকে একটা সিনে। এটা মনে করো একটা কন্টেইনার যেখানে প্রত্যেকটা তোমার গেমের ডিটা মানে গেমসটা থাকে। তো এখানে আমরা লিখবো হলো মেইন গেম, আমরা লেভেল 1 লিখবো কারণ যেহেতু এটা লেভেল একটা গেম। সো লেভেল 1-এ আমরা এটা সেভ করি। অ্যান্ড এখানে যদি তোমরা দেখো এখানে থাকে ক্যামেরা অ্যান্ড ডাইরেকশনাল লাইট। সো ডাইরেকশনাল লাইট কি, এটা হলো তোমার লাইটিং সিস্টেম। আমি যদি এটাকে মুভ করি, এভাবে দেখো মুভ করি, তাহলে কিন্তু আমার সিনটাও লাইটটা সোর্সটা লোড হইতাছে। তো দেখছো এই যে রাত হয়ে গেছে, এই যে সকাল হয়ে গেছে। তোমরা এটাকে একদম রিয়েল লাইফের মতো মনে করো। রিয়েল লাইফে কিরকম হয়, আমাদের সান আছে, সূর্য থেকে লাইট আসে, লাইট সোর্সটা। তো এটাই তোমরা মনে করো আমরা যে গেমটা বানাই সেটা এরকমই। তো আমরা এখন একটা তোমাদের বেসিক আগে দেখাই যে অ্যাকচুয়ালি তোমার তো আমি তোমাদের একদম বেসিক ভাবে দেখাই যে কেমনে কি কাজ করে। তো আমি এখানে একটা কিউব বসাইছি। কিউব যদি তোমরা না বসাতে পারো, রাইট ক্লিক করে তোমরা একটা 3D অবজেক্ট কিউব বসাইবা। এরপর আমরা যদি এটাকে একটু মুভ করি, এন্ড আমি তোমরা যদি বলো যে ফাদার গেছে ভাই এগুলো কেমনে করতেছেন, তো তোমরা WASD এখানে তোমরা এটা এরকম যে রাইট ক্লিক করে এই যে মাউসের এক সেকেন্ড আমার ক্যামেরার জন্য, হ্যাঁ তোমরা যদি এই মাউসের এটা দেখো না, এটা দিয়ে তোমরা রাইট ক্লিক করে তোমরা এরকম WSD দিয়ে মুভ করতে পারবা। আর যদি তোমরা যেরকম এই যে গিজমোস, এগুলো গিজমোসগুলো কি, W তে প্রেস করলে তোমরা এই যে YZ X এই তিনটা ডাইরেকশনে তোমরা মুভ করতে পারবা। এন্ড তোমরা যদি কিউতে ক্লিক করো তাহলে তোমাদের মাউসটা এভাবে মুভ করতে পারবা। যদি তোমরা আর এতে ক্লিক করো তাহলে রোটেট করার অপশনটা আছে গিজমোসটা, এই দেখো আমি রোটেট করতে পারতাছি XYZ এ। সো এটাই এভাবে কাজ করে। আর তোমরা এটা আরও বুঝবা আস্তে আস্তে, আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি WSD কোথায় কি করতে হয়। তো আমি কিউবের মধ্যে একটা কিউব বসাইছি, এর আগে দ্বারা ওয়েট আমি এটা দেখাই। তো মেশ, এখানে তো আমি বলছিলাম যে কম্পোনেন্টগুলো তোমার প্রত্যেকটা হয় অ্যাকচুয়ালি যে তুমি স্ক্রিপ্ট যেটা বসাইবা, মানে কোডিং করবা যেটা, ইফেক্ট, তারপর যত কিছু আছে সবগুলো কম্পোনেন্ট। তোমরা এখানে যত কিছু দেখতেছো কিউব, ম্যাশ, রেন্ডার সবগুলো কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের মাধ্যমে কিন্তু একটা তোমার গেম অবজেক্টে আমরা মনে করি জীবন পাই, এমন একটা জিনিস। ম্যাশ ফিল্টার হলো লাইক তোমার ম্যাশ যদি তোমরা চিন্তা থাকো, পুরো কম্পিউটার যত কিছু সব কিছু ম্যাশ দিয়ে তোমার তৈরি হয়, মানে 3D অবজেক্টগুলোর কথা বলতেছি, ম্যাশ দিয়ে তৈরি হয়।
এবং সেই ম্যাচটাকে রেন্ডার করার জন্য যদি আমি এখানে ম্যাচের অফটা করে দিই, দেখো গায়েব হয়ে গেছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি আছে। তো এই ম্যাচ রেন্ডারটা অন করলে তুমি এটা দেখতে পারবে, কারণ এটাকে একটা মনে করো কালারিং সিস্টেম যার মাধ্যমে আমরা দেখতে পাই। সো এখন যদি আমরা লাইটটা দেখি, লাইটটা কোথায়, তো এখানে যদি লাইটটা এরকমভাবে দেখছো আমি যখন নাড়াইতাছি তখন কিন্তু এই বক্সের মধ্যে তোমার এই যে বক্সের মধ্যে কিন্তু তোমার লাইটিংয়ের ডাইরেকশনের উপর বেস করেই তোমার লাইটিং মানে কালারটা চেঞ্জ হইতাছে। সো এটাই তোমার রিয়েল লাইফে মনে করো যখন একটা লাইটটা আসে থ্রু আসে তখন বাউন্স খায় কিন্তু আমাদের চোখে আসে। তো এরকমই তোমরা মনে করো। সো আমরা বেশি কথা না বললা তোমাদের একটা দেখাই, আজকে আমরা ফিজিক্সের কাজটা দেখাবো, লাইক গেমের মধ্যে অ্যাকচুয়ালি ফিজিক্স কিভাবে কাজ করে। অ্যান্ড তোমরা যদি না জানো তাহলে কিন্তু ম্যাথমেটিক্স সব কিছু কিন্তু আমার এই গেমের মধ্যে লাগে। গেম বানাইতে গেলে একটা রিয়েল লাইফের মতো চিন্তা করো, রিয়েল লাইফে যেরকম ম্যাথমেটিক্স লাগে, আমরা কিভাবে মুভ করি, প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমার গেমের মধ্যে কাজে লাগে। তো এখানে আমরা প্রথম একটা বল ক্রিয়েট করব, 3D অবজেক্ট স্ফিয়ার। সো এখানে যদি দেখো একটা ছোট্ট করে একটা বল আসছে, তো এটা আমরা এখানে আনি, দাঁড়াও এক সেকেন্ড, আমি এটা কীভাবে আনছি, এটা 2তে ক্লিক করে আনছি। অ্যান্ড তোমরা যদি দেখো এটা 2 ডাইরেকশনের মধ্যে 2D ডাইরেকশনের মধ্যে এসে পড়ছে। সো আমি এখানে এইভাবে করি অ্যান্ড আমাদের বল এখানে আসা পড়ছে অ্যান্ড আমরা এখানে আনি। এখন যদি আমরা প্লে মোডে ক্লিক করি, সো তোমরা যদি প্লে মোড না চিনো তাহলে আমি বললা দিই যে প্লে মোড হলো এই যে প্লে মোডের মধ্যে যখন আমরা ক্লিক করবো তখন অ্যাকচুয়ালি গেমটা স্টার্ট হবে। তো আমরা যখন গেম শুরু করবো তখন কিন্তু আমাদের টেস্ট করতে হয়, তাই না? তো আমাদের এখানে ক্লিক করলে আমাদের গেম স্টার্ট হয়ে যায়। তো তোমাদের আমি সিনে নিয়ে যাই, দেখাই। তো তোমরা যদি দেখো গেমের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কিচ্ছু হইতেছে না, স্ট্যাটিক হয়ে রয়েছে, কোনো কিচ্ছু কিন্তু হইতেছে না, কারণ আমরা এখনও ফিজিক্সের কিছুতেই নেই। তো আমরা কি করবো এখন, আমরা এখন ক্যামেরাটাকে আগে ফিক্স করে নিই ক্যামেরাটাকে। তো যদি তোমাদের একটা শর্টকাট জিনিস দেখাই, ক্যামেরা মুভ করার সময় যখন তোমরা সিনে থাকবে তখন ক্যামেরাটাতে আমাদের ক্লিক করে Ctrl+Shift+F ক্লিক করবে, তো তোমরা যেই সিনেমা যা দেখতেছো তাই কিন্তু এখানে এসে পড়ে, এটা শর্টকাট। সো এখন তোমাদের আমি দেখাই যে ফিজিক্স কিভাবে কাজ করে। সো ফিজিক্স কাজ করার জন্য তোমাদের বোথ যেই অবজেক্টগুলো আছে যেটার মধ্যে আটকাবে, মনে করো একটা অবজেক্ট লাইক মনে করো এই যে একটা ব্যাটারি যখন এই জায়গার মধ্যে আমার হাতে যখন পড়ছে তখন কিন্তু এই দুইটা জায়গার মধ্যে কিন্তু কোলাইড সিস্টেম আছে, লাইক এইখান থেকে এটাও কিন্তু বাধা খাইছে, এটাও কিন্তু বাধা খাইছে, যার কারণে এই জায়গার মধ্যে আটকায় গেছে। সো আমার কিন্তু এই ব্যাটারি কিন্তু এখান থেকে ভিতরে আসতে পারে না, নাহলে তো আমি গোস্ট হয়ে যেতাম হইলে। তো এই সিস্টেমটাকে বানাতে জন্য আমাদের এই দুইটা অবজেক্টের মধ্যে কোলাইডার থাকতে হয়। সো কোলাইডার সিস্টেমটা কি, যে দুইটা বাউন্স আটকানোর জন্য জিনিসটা আমি নর্মাল বলছি, এটা আরও অনেক কিছু হয় এ বি, আমি তোমাদের এসব কিছু বলতেছি না, আমি জাস্ট তোমাদের নর্মাল বোঝানোর জন্য বলছি। তো তোমরা যদি এই কিউবটার মধ্যে দেখো তাহলে কিন্তু এখানে কোনো কোলাইডার নাই। তো আমরা এখানে একটা কোলাইডার দেবো। তো কোলাইডার অনেকগুলো আছে, লাইক তোমার স্ফিয়ার কোলাইডার, তারপর তোমার আমি যদি এখানে কোলাইডার সার্চ করি, বক্স কোলাইডার আছে, ক্যাপসুল আছে, তারপর স্ফিয়ার আছে, এরকম 3-4টা কোনো 3টেই আছে, এরকম তোমার থাকে, তোমার কোলাইডার থাকে যেগুলো তোমার আটকানোর জন্য। আমি জাস্ট বেসিক্যালি তোমরা এইভাবে বুঝাইলাম। সো আমরা এখানে স্ফিয়ারের মধ্যে যদি তোমরা গ্র্যাভিটি করতে চাও, ফিজিক্স সিস্টেম করতে চাও, তাহলে তোমাদের একটা দিতে হবে কম্পোনেন্ট, সেটা হলো রিজিড বডি। কি দিতে হবে? রিজিড বডি। সো রিজিড বডি কি কাজ করে আবার বলে দিই, রিজিড বডি হলো পুরা এই গেম যখন তোমরা বানাবে যে ফিজিক্সটা কাজ করে সেটা রিজিড বডির মাধ্যমে। এখন তোমরা বুঝতে পারছো? সো এখানে যদি তোমরা দেখো এখানে মাস, তো মাস এটা কি, সেটা হলো তোমার ভরটা কতটুকু হবে, এগুলা ক্যালকুলেশন তোমাদের আস্তে আস্তে বুঝাবো। তারপরে এখানে অনেকগুলা কিছু পাই যাবা, আমি তোমাদের এখন এত কিছু বুঝাইতেছি না, আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের সুন্দর বুঝাবো। তো এখানে যদি তোমরা দেখো ইউজ গ্র্যাভিটি, মানে গ্র্যাভিটি কি, তোমরা এটা যদি 9-10-এ পড়ে থাকো তাহলে তোমরা বুঝবা গ্র্যাভিটি কি। গ্র্যাভিটি সিম্পল একটা জিনিস, যখন আমরা এই হাতের মধ্যে যখন এই দেখো এই যে পড়ে গেল, কেন পড়লো এটা তোমরা 9-10-এ জানো, কেন পড়ছে আমাকে বলতে হবে না। সো এখন যদি আমি এটাকে প্লে করি, এখন যদি আমি তোমাদের প্লে করি, দেখবা এই যে অবজেক্ট আছে এটা নিচে পড়ে যাব। আমি আবার একটু উপরে করি জিনিসটা যাতে সুন্দরভাবে তোমাদের দেখাইতে পারি। তো যখন আমি এখানে প্লে করলাম, একটু ওয়েট করো, দেখবে এই অবজেক্টটা নিচে পড়ে আছে, দেখবে নিচে পড়ছে। এই দেখো অবজেক্টটা, গেম অবজেক্টটা এখানে আসছে এন্ড দেখো পড়ে গেছে গা। সো পর সেকেন্ড এটা আমি তোমাদের বলবো আবার বলছি তোমাদের আগে। তো এইভাবে কিন্তু তোমার এটা কাজ করে আমাদের গ্র্যাভিটি বা ফিজিক্স সিস্টেম। যখনই আমরা প্লে মোডে দেবো আবার দেখবা আমি একটু উপরে নিয়ে যাই, যখন আমি এটা প্লে দিব তখনই দেখবে এটা ডাইরেক্টলি নিচে পড়ে গেছে। একটু ওয়েট করো, দেখবে গেমটা এই অবজেক্টটা নিচে পড়ে গেছে, এই দেখো নিচে পড়তেছে এন্ড দেখো এই দেখছো পড়ে গেছে গা।
সো এইভাবেই কিন্তু তোমার বেসিক্যালি গ্র্যাভিটি কাজ করে। আর পুরো ইউনিটির মধ্যে তোমরা যে গ্র্যাভিটি সিস্টেমে কাজ করতে চাও, রিজিড বডি মাস্ট বি থাকতে হয়। তোমরা কাস্টম মানে ফিজিক্স বানাতে পারো, ইটস আপ টু ইউ, বাট আমি তোমাদের বুঝাইলাম ইউনিটির ডিফল্ট কিভাবে কাজ করে। সো এখানে দেখছো যে এই নিচে এই জিনিসটা পড়ে গেছে, ক্যান পড়ছে, কারণ এখানে কিন্তু কোলাইডার নাই। সো আমরা যদি এখানে বক্স কোলাইডার একটা দিয়ে দিলাম, আর তোমরা যদি দেখো তাহলে কিন্তু এই দেখো এই জায়গার মধ্যে একটা বক্স কোলাইডার দেখতে পারতেছো, তোমরা দেখতে পারতেছো কিন্তু। সো এটা কিন্তু বক্স কোলাইডার, আর স্ফিয়ারের মধ্যে কিন্তু একটা বক্স কোলাইডার আছে, দেখো এটা হলো স্ফিয়ার কোলাইডার। সো যখনই আমরা এখানে আবার প্লে করি, তোমাদেরকে দেখাই, যখন আমি এটা প্লে করব তখন দেখবে এটা যে এখানে আটকাবে। তাহলে দেখো এই দেখছো গেম অবজেক্টে যায়, এই দেখছো এই যে পড়ে গেছে গান। সো দেখছো এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্স কাজ করে থাকে, অ্যান্ড এইভাবে কিন্তু আমরা গেম বানাবো। আমি যদি আরেকটু সুন্দরভাবে তোমাদেরকে দেখাই আরেকটা জিনিস বানায়, ওয়েল আমি একটু দেখাই। এখান থেকে একটু নিচে নিলাম, এখান থেকে একটু নিচে নিলাম, এরপর আরেকটা এখান থেকে এটা নিলাম, দেখি এটা কাজ করে কিনা। আমার মনে হয় এখান থেকে এটা পড়বে, আর একটু বড় করে দিলাম এটা, এটা একটু উপরে নিয়ে গেলাম। দেখো কিভাবে কিভাবে কাজ করে। সো আমি যখন প্লে করি, দেখো এই যে পড়ছে, এখান থেকে এটা নিচে পড়ছে, এবং এটা থেকে এটা নিচে পড়ছে। সো একটা নতুন সুন্দর একটা গেম তৈরি হয়ে গেল। তো গাইস আমি তোমাদের বুঝাই দিলাম যে অ্যাকচুয়ালি ইউনিটিতে ফিজিক্স কীভাবে কাজ করে, একদম সুন্দরভাবে সিম্পলভাবে তোমাদের বুঝাই দিছি। তো গাইস আশা করি তোমাদের কাছে এপিসোডটা ভালো লাগছে, তোমরা সিম্পলভাবে বুঝে গেছো রিজিড বডি কি, বক্স কোলাইডার কি, অ্যান্ড ছোট ছোট যে জিনিসগুলো আছে তোমাদেরকে বুঝাইছি। অ্যান্ড নেক্সট এপিসোডে তোমাদের সুন্দরভাবে একটা গেম বানিয়ে দেখাবো ইনশাল্লাহ। বাই বাই।